কণ্ঠটা যেন বড় চেনা চেনা মনে হচ্ছে। আমার গোবিন্দ ঘোষ ঘর থেকে যেই না গৌরহরির কণ্ঠটা শুনছে, গোবিন্দ ঘোষ বলছে কণ্ঠটা যেন খুব চেনা চেনা মনে হচ্ছে। হ্যাঁ, মনে হয় আমার যেন কোনো আপনজন ডাক দিয়েছে। এই কণ্ঠের স্বর শুনে আমার শরীরটা যেন শিউরে উঠছে। কে? ছুটতে ছুটতে ঘর থেকে বাহির হয়ে এসে দাঁড়ালো। আমার যেই না বাহির হয়ে এসেছে, দেখছে তারই আঙিনায় অর্থাৎ তার উঠানে শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু দাঁড়িয়ে আছে। ছুটে গিয়ে চরণ দুখানা জড়িয়ে ধরেছে। গৌরহরি, গৌরহরি, তুমি এসেছো? ও প্রভু, তুমি আসবে, আমাকে তো আগে থাকতে বলনি। বলে এই দেখো সর্বনাশ করেছে। কে বলেছে? আমি তোমায় বলিনি। বলে কোথায় বলেছো তুমি আমায়? বলে আমি বলিনি। বলছে কি করে বললে? বলে এই দেখো আমি আসবো বলে যে তোমাকে আগমন বার্তা দিয়েছি। আমার গোবিন্দ ঘোষের মনে পড়ে গেছে, তবে কি সেই পোড়া কাষ্ঠের কথা বলছে? ছুটে গিয়ে ঘর থেকে বাহির করে এনেছে। ও প্রভু, এই তোমার আগমন বার্তা। আর যেই বলেছে গৌরহরি বলছে হ্যাঁ এটাই তো। আই দেখো, তা এই যদি তোমার আগমন বার্তা হবে তা পোড়া কাঠ কেন দিয়েছো? গোবিন্দ সর্বনাশ, তুমি যেটাকে ভাবছো এটা পোড়া কাষ্ঠ নয়। তাহলে এটা কি? বলে এটা হলো কৌষ্ঠিক পাথর। আচ্ছা, দেবার মতো কিছু পেলে না? হ্যাঁ, এই পাথরটা দিলে আমায়, পাথরটা নিয়ে কি করব? বলে শোনো, এই পাথরটা দিয়ে নিজের হাতে একটা বিগ্রহ অঙ্কন করে দেব। মায়েরা ভালো করে মন দিতে হবে। বলে সুন্দর করে একটা বিগ্রহ অঙ্কন করব, আর এই বিগ্রহটাকে তুমি নিত্য প্রতিদিন সেবা করবে। তবে সাবধান, যেন সঞ্চয় বাসনা করে রেখো না। দিন থাকতে ভিক্ষা করবি আর দিন থাকতে সেবা করবে। বেশ প্রভু, তাই হবে। আমার সুন্দর করে একটা বিগ্রহ অঙ্কন করে নিজেই তার প্রাণ প্রতিষ্ঠা করে দিল। আর নিজেই তার প্রাণ প্রতিষ্ঠা করে বলছে শোনো গোবিন্দ, এই বিগ্রহটাকে তুমি একা একা সেবা করতে পারবে না। তাহলে কি করতে হবে? বলে শোনো, সুকন্যাকে বিবাহ করতে হবে। কেন না, নারী যদি মনে করে পুরুষকে স্বর্গে তুলতে পারে, আর নারী যদি মনে করে পুরুষকে এ ভাই কি বললাম শুনতে পেরেছিস? মায়েরা, নারী যদি মনে করতে পারে সংসার সুখের করতে পারে, আর নারী যদি মনে করে সংসার করতে পারে, ও নারী একবার যদি স্বর্গে তোলে, ওই নারী পরে পাতালে পাঠায়। তাই নারীর মনে বোঝা বড় দায়, তাই নারীর মনে বোঝা বড় দায়। হরি বল ধ্বনি। ও নারী একবার যদি স্বর্গে তোলে, নারী পরে পাতালে পাঠায়। নারীর মনে বোঝা বড় দায়, তাই নারীর মনে বোঝা বড় দায়। বলে নারী দুর্গা, নারী কালী, নারী দুর্গা, নারী দুর্গা, নারী কালী, নারীর শক্তি হয় ভূপালী। আবার নারীর চরণ দেয় অঞ্জলি, স্বয়ং কৃষ্ণ গুণ স্বরগরুল খণ্ডলম মম শিরসি মণ্ডলম দেহি পদ পল্লব ভূধর। ভগবান নিজে রাধারানীর চরণ মাথায় তুলে নিল। হে রাধি, এমন করে মান করে থেকো না। আমার রাধারানী মান কেন করেছিল? প্রাণ গোবিন্দ রাধারানীর কেশভার স্পর্শ করে বললেন, হে রাধি, আজ নিশীতে তুমি আমার জন্য কুঞ্জ সাজিয়ে রেখো। আজ নিশীতে আমি তোমার কুঞ্জে নিশি বিরাজ করি। কিন্তু মীরাবাই বলছে বিনা প্রেম সে নাহি বিলে নন্দলালা। আমার ঠাকুর যে প্রেমের কাঙাল, জীবিতং কৃষ্ণ ভক্ত সুপরং পঞ্চদিনানি চুনতু কল্প সহস্রাণী ভক্তিহীনা কেশব। কৃষ্ণ ভজন সাধন করে যারা 5 দিনে বেঁচে থাকে, মীরাবাই বললেন তার বাঁচা ধন্য। আর কৃষ্ণ ভজন সাধন না করে যারা কোটি কল্প কাল বেঁচে থাকে, আমার মীরাবাই বললেন তার বাঁচার চেয়ে মরাই ভালো। ভাইরা ভালো করে মন দিতে হবে। এই যে আরে নারীর চরণ দেয় অঞ্জলি কৃষ্ণ, ও নারীর পদ তলে শুয়ে আছে, ও নারীর পদ তলে শুয়ে আছে। এই
পদতলে কে? মহাকাল। মহাদেবের মতো দেখতে, কিন্তু নাম হয়েছিল মহাকাল। আর ওই মহাকালের বুকের উপরে চরণ দিয়ে সতী হয়েছিল, যার নাম হলো মহাকালী। আস্তে মায়ের আমার দিকে লক্ষ্য করুন। আচ্ছা, স্বামীর বুকের উপরে পা দিলে সতী হওয়া যায়? খবরদার বাড়িতে গিয়ে চেষ্টা করবেন না। ও নারীর পদতলে শুয়ে আছে, আবার স্বয়ং ভোলা মহেশ্বর। তাই নারীর মন বোঝা ভালো নয়, তাই নারীর মন বোঝা ভালো নয়, তাই হরিবল হরিবল। তাই নারীর মন বোঝা বড় দায়। তাই শুভ দিনে, শুভ তিথিতে, শুভ লগ্নে সুকন্যাকে বিবাহ করুন। বলে বেশ প্রভু, আগে আপনি যা বলছেন সব হবে। বলে ঠিক আছে আমা, গৌরহরি প্রাণ প্রতিষ্ঠা করি, এই বিগ্রহটার একটা নাম দিয়ে গেল। কি নাম? বলে জায়গাটা কোন জায়গা? অগ্রদ্বীপ। তাই জায়গাটা যখন অগ্রদ্বীপ আর এত সুন্দর বিগ্রহ, তাই আজ থেকে এই বিগ্রহটার নাম রাখলাম অগ্রদ্বীপের গোপীনাথ। শুরু হয়ে গেল ভক্ত ভগবানের লীলা। মায়েরা, ভক্ত ভগবানকে কেমন ভালোবাসে আর ভগবান ভক্তকে কেমন ভালোবাসে, আজকে সেই লীলা। মায়েরা ভালো করে শুনুন। তাই গৌরহরি আজকে বিলম্ব না করে চলে যাচ্ছে মধুর বৃন্দাবনে। বলে গোবিন্দ এবার বিদায় দাও। বলে কোথায় যাবে? বৃন্দাবনে। কি বৃন্দাবনে যা হবে? যা হবে কি? যার ও দিদি, গাড়ি ভাড়া আনিনি তো, যাবো কিভাবে বলে দাও। সবার আগে কি যায়? চোখ যায়, চোখ। সবার আগে কি যায়? বাবা বলে নাকি পা। সবার আগে যায় মন। মনগুলো সবাই এনেছেন তো? আরে আমি আনতে পারিনি। কেন, তোর কি হয়েছে? আমার সেই দুটো গরু আর ছাগল বাইরে পড়ে সন্ধ্যাবেলা হরিনাম শুনতে এসেছি। আবার ও দিদি, আমি না ঘরে চাবি মারতে ভুলে গেছি। মায়েরা, মহাজন বলছে হরিনাম শুনতে এসে এইরকম মনের ভিতরে এরকম রাখলে হবে না। মানে যতক্ষণ থাকতে হবে লক্ষ্য এক রাখতে হবে। কি বৃন্দাবনে যাওয়া হবে তো? সবাই মিলে বৃন্দাবন ধামে কি। এ ভাই না, আমাদের এদিকেকার মায়ের গলার আওয়াজ আছে, বুঝেছি? ঝগড়া করে তো সবাই। আরেকটু জোরে হবে না? হবে তো? বৃন্দাবন ধামে কি প্রমাণ দিচ্ছে সত্যি কথা। দেখো, প্রেম সে বলো বাঁকি বিহারি লাল কি। এই জায়গাটার মালিক, বাপের জায়গা নাকি? দলিল করে গেছি। মায়েরা, আজকে এই জায়গাটা আমার নয়, আপনার নয়, কারোর নয়। এই জায়গাটা হলো মধুময় বৃন্দাবন। এই বৃন্দাবনের রাজাকে, বৃন্দাবনের রাজাকে, বৃন্দাবনে গেলে কি নাম গাইতে হয়? রাধে রাধে। তাহলে বৃন্দাবনের রাজাকে? রাধা রানী। হ্যাঁ, জিউ রাধা রাধা নাম নেই বলা তো জিনা বেকার হয়ে যায়গা। বলছে শোনো, কোটি কল্পকাল ধরে আমায় ডাকলে কেউ পাবে না, অল্প সময়ের জন্য কেউ রাধারানীকে স্মরণ করলে ভগবানকে পেয়ে যাবে। তাই বৃন্দাবনে যাওয়া হবে তো? যারা যারা যাবেন হাত তুলুন। মায়েরা কারা কারা যাবেন? সবাই যাবেন তো? যারা যারা যাবেন না জোর করে বলুন ধ্বনি। ও রাধে, হ্যাঁ, তোমার মায়েদের মনে ঘরের দরজা খোলা আছে। বললাম যারা যারা বৃন্দাবনে যাবেন না উলুধ্বনি করুন। এই দেখো না, ভগবানকে যারা ভালোবাসে ভুল তো তাদের হয়। ভুল কাদের হয়? যারা ভগবানকে ভালোবাসে। বৃন্দাবনে ব্রজগোপীরা তাদের কুলের সন্তান আছাড় মেরে ফেলে দিয়ে চলে গেল বৃন্দাবনে। হ্যাঁ, সব ভুলভাল করে চলে গেল। আর আমরা তো সামান্য কলির মানুষ। তাই সবাই মিলে একসাথে চলে যাব মধুময় বৃন্দাবনে। আর বৃন্দাবনে যেতে গেলে এই বসে বসে এইরকমভাবে থাকলে হবে না, দুটো হাত তুলে করতালি দিতে হবে। সবাই মিলে কৃষ্ণ বলে দুটি বাহু তুলি বৃন্দাবনে সবাই চলো চলে।
নামে নাই কোনো ভয়, এ নামে আছে শুধু জয়। এ নামে নাই কোনো ভয়, এ নামে নাই কোনো ভয়, এ নামে আছে শুধু জয়। পিছনে দিকে হাত মিলিয়ে তাই পাগল ভরে এই নামে গায়, পাগল ভরে এই নামে গায়। বলো না কৃষ্ণ কৃষ্ণ না, কৃষ্ণ বলে শুধু শান্তি, এ নামে নাই কোনো ক্লান্তি, এ নামে আছে শুধু শান্তি। তাই পাগল ভরে এই জায়গাটা পুরো ফাঁকি বাজতে, আরে এই জায়গায় ঝলসা লেগেছে তো। বদন ভরে এই নামে গায়, বদন ভরে এই নামে গায়। বলো না কৃষ্ণ কৃষ্ণ না, কৃষ্ণ বলে বিষয় বাসনা সব ছেড়ে প্রাণ ভরে ডাকো তারে, বিষয় বাসনা সব ছেড়ে প্রাণ ভরে ডাকো তারে। এই বিষয় বাসনা সব ছেড়ে প্রাণ ভরে ডাকো তারে। ওই বিষয় বাসনা সব ছেড়ে প্রাণ ভরে ডাকো তারে। তাই পাগল ভরে এই নামে গায়, বদন ভরে পাগল ভরে এই নামে গায়। বলো না কৃষ্ণ কৃষ্ণ না। বাবাই তো হাত ভালো কাজ করছে, হরি উলুধ্বনি কৃষ্ণ বলে বাহু তুলে চলো চলি, কৃষ্ণ বলে বাহু তুলে কৃষ্ণ বলে বাহু তুলে চিন্তা বলে চলো চলে, রাধে রাধে। আমার গৌরহরি কোথায় গেল, কোথায় গেল গৌরহরি? বৃন্দাবনে, তাই তো? আচ্ছা আমরা বৃন্দাবনে একটু রাধারাম গেয়ে নিই, সবাই মিলে গাইব তো? বাহ, তাই সবাই মিলে দুটো হাত তুলে জয় রাধে রাধে ভজনটা গেয়ে রাধেশ্বর সবাই মিলে রাধারানীর ভজন আস্বাদন করব। হরি বল জয় রাধে।
রাধা রাধা ও বলো রাধা রাধা ও বলো শ্রী রাধা मेरी विनती है ही राधा रानी বাংলা কি বলছি হে রাধা রানী তোমার চরণে আমার নিবেদন তুমি একবার কৃপা করো যেন আমরা সবাই গোবিন্দ চরণ পাই আর হিন্দিতে কি বলছি ভালো করে স্মরণ করুন কৃপা বারসাই রাখনা রাধা রানী কৃপা বারসাই রাখনা রাধা রানী কৃপা বারসাই রাখনা ও রাধা রানী কৃপা বারসাই রাখনা ও মহারানী কৃপা বারসাই রাখনা ও রাধা রানী কৃপা বারসাই রাখনা ও রাধা रानी ओ मुझे तू महेश्वर महारानी 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 चरणों में रिपीट रखना कृपा बारिशाई रखना राधा रानी बारिशाई रखना ओ महारानी बारिशाई रखना আচ্ছা কারের করতালি দিতে কষ্ট হচ্ছে না তো হচ্ছে কি কেন হলেও বলবে না তো ভগবান বলছে ভক্তের যদি কষ্ট হয় তাহলে ভগবানের কষ্ট ভক্তের যদি কষ্ট হয় তাহলে ভগবানের কষ্ট তা ভগবান কষ্ট পায় এটা আমি চাই না তাই কারোর যদি হাতে ব্যথা করে তারা বলবেন করছে কি করছে না করছে না তাহলে দুটো হাত উপরে তুলে দিন সবাই মিলে সবাই প্রত্যেকে দুটো হাত উপরে তুলে দিন একসাথে আমার সাথে বসে বসে একবার এদিকে একবার এদিকে চলো হাত তুলে धन राधा श्री राधा श्री राधा अमर धन राधा श्री राधा श्री राधा अमर धन अमर धन अमर धन राधा 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 अमर धन अमर धन अमर धन राधा 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 अमर धन राधा श्री राधा श्री राधा अमर धन राधा श्री राधा श्री राधा राधा তোরা দুজন গাইবি না কেন গো এবার আমার মায়ের আর বাবারা গাইবে ও আচ্ছা আচ্ছা এই ব্যাপার তোরা শুধু গাইবে কি গাইবে তো প্রত্যেকে আমার বলা হয়ে গেল রাধা 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 সবাই মিলে রাধা 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 আরেকবার রাধা বাবা বাহ এই দেখ
হ্যাঁ বল। কালকের দিনটা বাদ দিয়ে তারপরের দিন থেকে যেখানে গান আছে আমাদের, তোদের দুজনের 4 দিন ছুটি। খুব ভালো কথা। এই সামনে থেকে তুলে নিয়ে চলে যাবো সব। ও দিদি, হ্যাঁ একটা মাটি কাটা গাড়ি ঠিক কর। হরি বল। রাধা 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 রাধা, হাত তুলে বলো বাবা। এবার কারোর হাত যেন নিচে না থাকে, সবার উপরে তোলো সবাই, বললো রাধা 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 তোদের বলতে বলেছো? হ্যাঁ সবাই বলবে না, সকালবেলায় যেন গলা ধরে যায় সবাই, জোরে জোরে। আমি যা বলি না কেন আপনারা শুধু বলবেন রাধে রাধে, ঠিক আছে? রাধে 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 রাধে, বৃন্দাবন में निधुवन में निकुंजवन में केशी घाट में, बोलो बंशी वन में, बोलो जमुना किनारे, बोलो जमुना किनारे, बोलो राधा कुंड में, श्याम कुंड में, गिरी गोवर्धन। प्रेम से बोलो, अरे प्रेम से बोलो, এবার দু হাত তুলে বলো হেলে দুলে, হেলে দুলে, আরে জোরসে বলো, আমার সামনে দিয়ে বলো, ডাইনে দিয়ে বাঁয়ে দিয়ে। ডানে তো সেই মাইক দাদা ভাই বসে আছে, সে টেনশনে তো একবারই বলছিল না। আর তোর সামনে ক্যামেরাম্যান বসে আছে বললি না? ও ক্যামেরাম্যানও বলছিল। ও ক্যামেরাম্যানটা নিজের বলে? না না ওজন নয়, আর পিছনে ওই বাবারা বলছিল। তোরা শুনতে পাচ্ছিস না, সবাই বলছে। আমি দেখেছি, ফলো করেছি।